আপনি যদি ধনবান থাকেন, আপনি যদি সম্পদশালী থাকেন, তাহলে হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন সালামর মারফতে নবীজির কওল ইরশাদ, আপনি ওলা খান কোনো ব্যবস্থা করক্কা, যে ব্যবস্থা করার কারণে আপনার মাল থেকে গরিব ইয়াতিম মিসকিনে খানা খাইতে পারে, অথবা আপনার বাড়ির মধ্যে ওলা খান কোনো আয়োজন করক্কা, যে একটা সপ্তাহ প্রতি হোক অথবা মাসও প্রতি হোক আপনি খানা ফাঁকাইয়া আপনার এলাকার মধ্যে যত গরিব খলাস হইন, যত মজদুর মানুষ খলাস হইন, যারা এক অক্ত খাইলে দ্বিতীয় অক্তর ব্যবস্থা নাই, টানটানোর বাড়িতে আপনি খানি পৌঁছাইবার ব্যবস্থা করক্কা, অথবা তারারে আপনার বাড়িতে আইবার লাগে দাওয়াত করক্কা, একটা খানির ওয়াক্ত দেবকা, বলে শামর খানি বিকালকর খানি আইয়া খাইলেও নবীজি ফরমাইতরা ওয়া আতইমুত তাআম, বেশি বেশি করে খানা খিলাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াসিলুল আরহাম, পাড়া প্রতিবেশীর লগে ন্যায় ব্যবহার করো। এই ন্যায় ব্যবহার অনেক আরো কয়েকটা ফজিলতর হাদিস আছে, ইনশাআল্লাহ আগে বয়ান করব। আগে আর হাদিসটা ফুরাইলাই, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু ইয়ানাম, বেশি বেশি করে নামাজ রে আদায় করো। রাত করে অন্ধকারের মাঝে ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া বেশি বেশি করে আল্লাহর বারগার মধ্যে নওয়াফিল আদায় করো, তাহলে তোমার ফায়দা কেটা হইব। হাদিসের লাস্টে নবীজি ইরশাদ ফরমাইতরা, আমরা আল্লাহকে খুশখবরি হিসাবে বাণী ফরমাইতরা কইতরা, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি তুমি সালাম রে পেহলাও, গরিব রে খানি খাওয়াও, রাত্রে উঠিয়া তুমি যদি নামাজ আদায় করো, তাহলে তুমি অতি আসানির সহিত অতি সুজি জান্নাত গিয়ে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত বুজুর্গ হল, এর থেকে সুজা আমলের হাদিস বহুত কম। এর লাগে আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া, আপনারা হাত তুলিয়া মজবুত ভাবে বাক্কা বা বেরাদা করক্কা, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলের যেগুলা বাণী শুনছেন, ইনশাআল্লাহ আজকে থেকে আমল করবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত বুজুর্গ হল, ওয়াসিলুল আরহামের মধ্যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস নকল করিয়ার, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইবতিদাই ইসলামের মধ্যে নবীজি সব সময় আমরারে কইতা, বলে বেশি বেশি করে তুমি তাই আল্লাহর রাস্তার দান করো, আর যদিন তোমাদের গোলাম বান্দিও হল তাকিয়া থাকুন, অথবা তোমার কোনো খামর লাগে কোনো মানুষ লইয়া আনিয়া থাকো, তাহলে ইখতারে আজাদ করো। হযরত উম্মুল মুমিনিন উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই ফজিলত কল হুনিয়া তান একটা বান্দি আসলো, বান্দিরে আজাদ করলা, করার পরে আল্লাহর রাসূলের কাছে গেলা গিয়া কইলা, বলে আমি আমার বান্দিরে আজাদ করে লাইছি। নবীজি হুনিয়া কইলা, ও মাইমুনা, তুমি আজাদ করছো সওয়াব তো পাইবাই, কিন্তু যদি তুমি এটারে আজাদ না করিয়া তোমার আত্মীয় স্বজনের খেউরে দিলাইতাই, যার জরুরত আছে তোমার আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী থেকে যার জরুরত আছে তারে দিলাইতাই, তাহলে তুমি সদকা করার একটা সওয়াব পাইলে, লগে তুমি এই তোমার প্রতিবেশীরে সাহায্য করার আরেকটা সওয়াব পাইলে। হাদিসের মধ্যে আয়, as-sadaqatu 'alal miskini sadaqatun wa hiya 'ala dhir-rihmi thintan sadaqatun wasila, যদি মাইমুনা এই বান্দিটারে আজাদ না করিয়া তার প্রতিবেশী খেউরর জরুরত যার আছে তার কাছে দিলাইতা, তাহলে নবীজির হাদিস মোতাবেক মাইমুনার দুইটা সওয়াব হইল নে, একটা হইল নে সদকা করার, দ্বিতীয়টা হইল নে প্রতিবেশীর লগে ন্যায় ব্যবহার করার, অর্থাৎ সিলা রহমি করার। আমার ভাই হল, আমার দুস্থ বুজুর্গ হল, হামেশা আপনি যে সময় বড় চান্দা হোক অথবা হুরু চান্দা হোক অথবা বড় হাদিয়া হোক অথবা যে কোনো জিনিস আপনি দান করতা, সর্বপ্রথম আপনি এই কথা টুকাইবা, আপনি এই কথা চিন্তা করবা যে আমার বাড়ির দ্বারের কোনো মানুষের এই জিনিসের জরুরত আছে নি। যদি আপনার ঘরের দ্বারের মানুষের জিনিসের জরুরত থাকে, তাহলে আপনার লাগি জরুরি হইল আপনি সর্বপ্রথম আপনার ঘরের দ্বারের মানুষের দান করতা। যদি তার জরুরত পুরা হয়ে যায়, তাহলে আপনি আপনার জিনিসটার অন্য জায়গার মধ্যে দান করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আমার ভাই হল, আমার দুস্থ বুজুর্গ হল, যদি এই সমস্ত আমল হল করেন না, আপনি আপনার প্রতিবেশীর লগে যদি বালা ব্যবহার করেন না, তাহলে আপনার পরিণতি কিতা? হাদিসের মধ্যে আয়, লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আগর হাদিসের মধ্যে আসলো, যারা করবা এরা জান্নাত আসানির সহিত গিয়ে দাখিল হইবা, আর যারা করতা না এরা জান্নাত যাইতে পারতা না। আমার ভাই হল, আমার দোস্ত বুজুর্গ হল, এর লাগি এই জিনিসটারে আমরা অনেক ক্ষুদ্র মনে করি, অনেক ছোট মনে করি। আমরা মনে করি ইগু বাড়ির দ্বারের মানুষ, ইগুর কিতা দরকার,
এগুলো আমার লগে দরবার, এগুলো আমার দিবার দরকার নাই, এগুলো আমার লগে মাতে না, এগুলো আমি চাইবার দরকার নাই। হালাকে তুমি যদি চাও, তুমি যদি তারে কিচ্ছু দান করো, একটা আল্লাহর রসুলের কাছে, আল্লাহর কাছে সব চাইতে পছন্দিদা। এর লাগে আমার দুস্থ হল, বুজুর্গ হল, একদিন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মধ্যে বইছেন সাহাবাই কেরাম হলর জমাত রে লইয়া। বইয়া সাহাবাই কেরাম হলর সামনে দিনের আলোচনা খতরা, হঠাৎ একজন মানুষ আইল, আয়া নবীজির উটনি বান্দা আসলো মজলিসের কোনার মধ্যে, আয়া উটনির রস্সির মধ্যে ধরল, দরিয়া কইল, ও আল্লাহর রসুল, আমারে ওলাখান আমাল হল কইয়া দেন, যে আমল হল আমি করলে অতি সহজে জান্নাত আমার নিকটবর্তী হইয়া পৌঁছে যাইব, আর যে আমাল হল করলে আমি জাহান্নাম থেকে দূর হই যাইব। সঙ্গে সঙ্গে তামাম সাহাবায়ে কেরাম অবাক, নবীজি কোন আমল কইতা? তখন নবীজি ফরমাইলা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান ওয়া সিলুল আরহাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই গ্রাম্য ব্যক্তির কইলা বলে, যাও তুমি আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহর রব্বুন কইয়া কোরআন শরীফের মধ্যে ইস্তেমাল করা হয়েছে, ও রব্বার ইবাদত করো। আর এই রব্বার ইবাদত করতে তুমি তান শরীক খেউরে করিও না। আর যাও তুমি কে নামাজ রে পাবন্দির সহিত আদায় করো, অর্থাৎ জোহরের নামাজ পড়িলে তুমি আসরের নামাজ পড়ো, আসর পড়িলে মাগরিব পড়ো, মাগরিব পড়িলে এশা পড়ো, ফজর পড়ো। তুমি নামাজ ছাড়াছাড়ি করিও না, পাবন্দির সহিত একটা বাদে আর একটা আদায় করো। এরপরে কইলা, যদি তুমি মাল আলাও, ধন সম্পদ আলাও, তাহলে বছর ফুরার পরে যে সময় তোমার কাছে যত যাকাত ওয়াজিব হবে তুমি ওয়াজিব যাকাত রে আদায় করো। এর বাদে কইলা, যদি এর বাদেও তোমার কাছে মাল থাকিয়া থাকে তুমি হজ যাও। এরপরে সর্বশেষে নবীজি যে হুকুম দিলা, এই হুকুমটা কইলা ওয়াসিলুল আরহাম, তুমি তোমার প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করো। আমার দুস্থকল বুজুর্গল, এই হাদিসের মধ্যে চিন্তা করবার বিষয় একটা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর লগে কারোর শরীক না করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা হইল ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তিবর্ষ। কিন্তু এর লগে একদম নফলি একটা জিনিস সিলা রহমে করা, প্রতিবেশীর লগে ভালো ব্যবহার করা, এগুলো অত গুরুত্ব দিয়ে তাকে ধরিয়া আনলা কেতার লাগে। এই কথার উত্তর হইল গিয়া, আপনার কাছে তো ইসলাম পাওয়া যাইব, ইমান পাওয়া যাইব, কিন্তু আপনার জন্য তোর মধ্যে পৌঁছায় কেন 100% গ্যারান্টি নাই। আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু আপনি মদ খায়। আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু আপনি মানুষের দিলা গায়। আপনি মুসলমান ঠিক আছেন, কিন্তু মসজিদের ভিতরে আপনি দরবারে মাতইন। আপনি মুসলমান ঠিক আছেন, রাস্তার মধ্যে বাড়াইলে আপনি আর গুর কথা গুর গেছে, গুর কথা আর গুর গেছে লাগাই। এটা করলে আপনার মুসলমানি যাইতো নাই, মুসলমান রইবাই, কিন্তু ইতার সাজা তুমি কিয়ামতের দিন দোজখের মধ্যে অনেক দিন জ্বলার পরে তোমার সাজা ফুরাইব। ফুরাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার আইব, বলে এই মানুষের সাজা ফুরা হয়ে গেছে নি। তখন ফেরেশতায়ে কেরাম হলে খবর পাঠাইবা, বলে না, এই মানুষের সাজা ফুরা হইছে না। তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানব জাতীয় হল, আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন করতে কোনো মানুষের খাস করছেন না, মুসলমানরে খাস করছেন না, হিন্দুরে আলাদা করছেন না, শিখ ধর্মের মানুষরে কইছেন না, খ্রিস্টান ধর্মের মানুষরে কইছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সব মানুষরে মিলাইয়া এলান করছেন, ডাক দিছেন, কইছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমাদের পরওয়ারদিগারকে ডরো। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সিফাতি নাম আছে। এই সিফাতি নাম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইনু রাব্বাকুম রে রাব্বুন শব্দরে ইস্তেমাল করলা, ব্যবহার করলা। এই শব্দর মানার মধ্যে যতটুকু জামিয়ত আছে, এই শব্দটা যতটুকু মানার মধ্যে পরিপূর্ণভাবে সৃষ্টি হয়, পরিপূর্ণভাবে পাওয়া যায়, এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইত্তাকু রাব্বাকুম। রাব্বুন শব্দের অর্থ হইল যে মানুষে তোমারে পরওয়ারিশ করছে, যে তোমারে পয়দা করছে, যে তোমার আত্রে সৃষ্টি করছে, যে তোমারে সুন্দরভাবে সুস্থভাবে বালা বালা মাতিবার লাগে জিব্বা দান করছে, যে তোমারে দিনের মজলিসের মধ্যে বইয়া আলোচনা শোনার লাগে খানদান করছে, যে জিনিসে তোমারে ওলাখান 2টা চক্ষু দিছে, যে একটা দ্বারা তুমি দেখতে পাও, এর নাম হইল গিয়া রব।
আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইত্তাকু রাব্বাকুম, তুমি তাই তোমাদের রবের ডরো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আগে কইতরা আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ পেশ কইতরা ও মানুষ সকল, তুমি তাই তোমাদের রবের ডরাও। কিতার লাগি ডরাইতাম? আল্লাহ কইতরা আমি তোমাদের যে সময় পয়দা করছি তোমাদের সবরে একটা নুতফাত থেকে পয়দা করছি। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ওয়াহিদা শব্দের অর্থ হইল এক। তোমাদের এক জিনিসটাকে আমি পয়দা করছি। এই আয়াতে করিমার তাফসীর দেখলে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জান্নাতের মধ্যে অবতরণ করছেন, করার পরে শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের মধ্যে একমাত্র আদম আলাইহিস সালাম, দ্বিতীয় কোনো মানুষ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম একলা হওয়ার কারণে তার সঙ্গী হিসাবে হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করছেন। হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিছলির থেকে ফাওর একটা হাড্ডির থেকে পয়দা করছেন। তখন হযরত আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে আসলা, হঠাৎ তান ঘুম ছাড়িল, ফজা গইয়া দেখলা তার পাশে একটা বেটি মানুষ। দেখিয়া তাই অবাক হইছেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মনসা হইল গিয়া এই আদম আর হাওয়ার দ্বারা জোড়া লাগানি, যার কারণে আদম আলাইহিস সালাম ফজা হওয়ার পরে দেখছেন তার সাইডে একটা বেটি মানুষ বুয়াত। দেখার পরে তাই দিল দে তবিয়তরে এই বেটি মানুষের দিকে মাইল পাইছেন। ফাইয়া লগে লগে তারা আল্লাহর হুকমে তার মধ্যে একটা সম্পর্ক হইল। এই সম্পর্ক হওয়ার পরে তারা থেকে অনেক আওলাদ জন্ম নিলা। জন্ম নেবার পরে তারা যে সময় বিবাহ হইল, আরো আওলাদ তারা থেকে জন্ম নিলা। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। লফজে নিসা হইল গিয়া বেটিন্তর জমা, বহু বচন বুঝাইতে গিয়া নিসা শব্দের ইস্তেমাল করা হয়। রিজালুন ওলা রাজুলুনের জমা হইল রিজালুন, বহু বচন বুঝাইতে গিয়া তোমার রিজালুন ব্যবহার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে করিম যেহেতু দুনিয়ার সর্বোপরি, দুনিয়ার মধ্যে যত বালাগত অথবা যত শুদ্ধ কালাম হইতে পারে সব থেকে শুদ্ধ কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আগর আয়াতের মধ্যে ফরমায় ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই টুকরার মওজু বিলকুল ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যে সময় তোমার কোনো মানুষের লগে লেনদেন থাকে, ফাউনি থাকো তুমি কোনো মানুষের উপরে, তো সময় গিয়া হও বলে আমার হকটা তুমি দিলাও আল্লাহর ওয়াস্তে, তখন তুমি আল্লাহর দুয়াই দিয়া হও আমার হকটা আদায় করো। আর যে সময় তোমার উপরে কোনো মানুষের ফাউনি থাকে তখন তুমি আল্লাহর হক আল্লাহর ওয়াস্তায় কেন ফাউরিলাও। ও আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইয়াদ দিলাইতরা কইতরা ওয়াত্তাকুল্লাহ, ও আল্লাহরে ডরো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। যে সময় তোমার কোনো মানুষের লগে লেনদেন থাকে, তুমি ফাওনা তলব করার যাও, তার কাছ থেকে তোমার হকটা আদায় করার যাও, তখন তুমি তারে গিয়া যে আল্লাহর ওসিলা হও, ও আল্লাহরে তুমি আইজ ডরাও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যদি ডরাও না তুমি, আল্লাহ কইতরা তুমি মন করডাইনি আল্লাহ দেখতরা না। দুনিয়ার মধ্যে যত ধরনের দেখার যন্ত্র অকল আছে, দূরবীন অকল আছে, সিসি ক্যামেরার যত জাত আছে, সব থেকে বেহতরিন নিগা হইল আল্লাহ তাআলার নিগা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার অতটুকু, যদি আন্দাই রাইতের মধ্যে খালা ফাড়ার মধ্যে খালা ফিফরায় আটে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় না এবং আওয়াজ শুনতে পায়। ও আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। অর্থাৎ আল্লাহ তাআলা বেহতরিন নিগাহবান। আমার ভাই হল, আমার দোস্ত বুজুর্গ হল, এইটা হইল আয়াতের তাফসীর। এখন আমার উদ্দেশ্য হইল ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওগুর উপরে আলোচনা করা। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এই আয়াতে কারিমার জমিনের মধ্যে মুফাসসিরিন কিরাম হলে একটা হাদিসের riwayat খতরা কইতরা, যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করিয়া মদিনা মুনাওয়ারার মধ্যে গেছেন,
যাবার পরে নবীজি तमाम সাহাবার লইয়া ওলা একটা মজলিস কায়েম করছেন। যেই মজলিসের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম নামে একজন সাহাবী উপস্থিত আসলা। ও আব্দুল্লাহ বিন সালামের riwayat আমি বর্ণনা করব। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس ينام تدخلوا الجنة بسلام. এটা হলো পুরা হাদিস। আব্দুল্লাহ বিন সালামে ফরমায়, যেই সময় আমি ঘর থেকে বের হইয়া নবীজির মজলিসের মধ্যে গিয়ে উপস্থিত হইলাম, সর্বপ্রথম নবীজির মুখ থেকে এই কলমাগুলা বার হইতে আমি শুনলাম। আল্লাহর নবী আমরারে तमाम রে সম্বোধন করিয়া কইতেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তুমি তাই সালাম রে ফেলাও। দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাই বেশি বেশি করে সালাম দেও। আমরার এটা গাওয়াইন তোর মাঝে বেশিরভাগ অক্টা চলে, আমরা চাই আমরারে হুরুতায় সালাম দিতা। আমরা বড় মানুষে হুরুতারে সালাম করি না, একটা হাদিসের খিলাফ। আমার ভাই হল, আমার দুস্থ বুজুর্গ হল, একদম শুরু থেকে লইয়া শেষ আলিমানা শেষ পর্যন্ত পড়েছি, কিন্তু কোনদিন দরজগাত বোয়ার পরে উস্তাদ হলর আগে আমরা সালাম করতে পারছি না। উস্তাদ হলাইয়া যে সময় দরজা দিয়া হামাইতে সময় সর্বপ্রথম পইলাও সালাম করতা। আমরা শাহবাগ মাদ্রাসা দারুল উলুমর ফরিদ হুজুরে গেইটর অনেক আগে থাকতে সময় আমরা সালাম করিতা। কোনদিন আমরা চেষ্টা করিও পুরা ক্লাসে মিলে তান্ডে সালাম আগে করতে পারছি না। যদি এই হাদিসের মতলব এই কথা হইতো যেন বড়রে হুরুরে সালাম দিও না, হুরুরে সালাম দিত বড়রে, তাহলে কইছেন আমরার উস্তাদ হলর আমলটা হাদিসের মোতাবেক হইল না, না খিলাফ হইল রে? নিশ্চয় মোতাবেক হইল নে। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ বুজুর্গ হল, হাদিসের পয়লার টুকরা যেহেতু আপনারা শুনিলেইছেন বুঝিলেইছেন, এর লাগে মজলিসের মধ্যে আপনারা ইরাদা করক আইজ থাকি হুরু বড় অন্য কোনো ভেদভাব চাইতাম না, সালাম কর্ম সবে হোক ইনশাআল্লাহ। এই হাদিসের দ্বিতীয় টুকরা হইল গিয়া ওয়া আতঈমুত তাআম, অর্থাৎ যদি আপনার মাল সম্পদ থাকে, আপনি যদি ধনবান থাকেন, আপনি যদি সম্পদশালী থাকেন, তাহলে হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন সালামের মারফতে নবীজির কওল ইরশাদ, আপনি ওলাখান কোনো ব্যবস্থা করক্কা, যে ব্যবস্থা করার কারণে আপনার মাল থেকে গরিব ইয়তিম মিসকিনে খানা খাইতে পারে, অথবা আপনার বাড়ির মধ্যে ওলাখান কোনো আয়োজন করক্কা, যে একটা সপ্তাহ প্রতি হোক অথবা মাসও প্রতি হোক আপনি খানা ফাঁকাইয়া আপনার এলাকার মধ্যে যত গরিব খলাস হইন, যত মজদুর মানুষ খলাস হইন, যারা এক অক্ত খাইলে দ্বিতীয় অক্তর ব্যবস্থা নাই, টানটানোর বাড়িত আপনি খানি পৌঁছাইবার ব্যবস্থা করক্কা, অথবা তারারে আপনার বাড়িত আইবার লাগে দাওয়াত করক্কা, একটা খানির ওয়াক্ত দেবকা বলে শামর খানি বিকালকর খানি আইয়া খাইলেও নবীজি ফরমাইতরা ওয়া আতঈমুত তাআম, বেশি বেশি করে খানা খিলাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়াসিলুল আরহাম, পাড়া প্রতিবেশীর লগে ন্যায় ব্যবহার করো। এই ন্যায় ব্যবহারের অনেক আরো কয়েকটা ফজিলতের হাদিস আছে, ইনশাআল্লাহ আগে বয়ান করব। আগে আর হাদিসটা ফুরাইলাই, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু ইয়ানাম, বেশি বেশি করে নামাজ রে আদায় করো। রাত করো অন্ধকারের মাঝে ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া বেশি বেশি করে আল্লাহর বারগার মধ্যে নওয়াফিল ওয়াক্ত আদায় করো, তাহলে তোমার ফায়দা কেটা হইব। হাদিসের লাস্টে নবীজি ইরশাদ ফরমাইতরা, আমরা আল্লাহকে খুশখবরি হিসাবে বাণী ফরমাইতরা কইতরা, তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি তুমি সালাম রে পেহলাও, গরিব রে খানি খাওয়াও, রাত্রে উঠিয়া তুমি যদি নামাজ আদায় করো, তাহলে তুমি অতি আসানির সহিত অতি সুজি জান্নাত গিয়ে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত বুজুর্গ হল, এর থেকে সুজা আমলের হাদিস বহুত কম। এর লাগে আপনার কাছে আমার অনুরোধ হইল গিয়া, আপনারা হাত তুলিয়া মজবুত ভাবে বাক্কা বা ইরাদা করক্কা, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূলের যেগুলা বাণী শুনছেন, ইনশাআল্লাহ আজকে থেকে আমল করবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আমার ভাই হল, আমার দোস্ত বুজুর্গ হল, ওয়াসিলুল আরহামের মধ্যে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস নকল করিয়ার, হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইবতিদাই ইসলামের মধ্যে নবীজি সব সময় আমরারে কইতা বলে, বেশি বেশি করে তুমি তাই আল্লাহর রাস্তার দান করো,
আর যদিন তোমাদের গোলাম বান্দিও হল তাকিয়া তখন অথবা তোমার কোনো খামর লাগে কোনো মানুষ লইয়া আনিয়া থাকো তাহলে ইফতারে আজাদ করো। হযরত উম্মুল মুমিনিন উম্মে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই ফজিলত কল হুনিয়া টান একটা বান্দি আসলো, বান্দিরে আজাদ করলা। করার পরে আল্লাহর রাসূলের কাছে গেলা গিয়া কইলা বলে আমি আমার বান্দিরে আজাদ করে লাইছি। নবীজি হুনিয়া কইলা ও মায়মুনা তুমি আজাদ করছো সওয়াব তো পাইবাই, কিন্তু যদি তুমি এটারে আজাদ না করিয়া তোমার আত্মীয় স্বজনের খেউরে দিলাইতাই, যার জরুরত আছে তোমার আত্মীয় থেকে পাড়া প্রতিবেশী থেকে যার জরুরত আছে তারে দিলাইতাই, তাহলে তুমি সদকা করার একটা সওয়াব পাইলে লগে তুমি এই তোমার প্রতিবেশীরে সাহায্য করার আরেকটা সওয়াব পাইলে। হাদিসের মধ্যে আয় الصدقة على المسكين صدقة وهي على ذي الرحم ثنتان صدقة وصلة। যদি মায়মুনায় এই বান্দিটারে আজাদ না করিয়া তার প্রতিবেশী খেউরর জরুরত যার আছে তার কাছে দিলাইতা, তাহলে নবীজির হাদিস মোতাবেক মায়মুনার দুইটা সওয়াব হইল নে, একটা হইল নে সদকা করার, দ্বিতীয়টা হইল নে প্রতিবেশীর লগে ন্যায় ব্যবহার করার অর্থাৎ সিলা রহমি করার। আমার ভাই হল আমার দুস্থ বুজুর্গ হল হামেশা আপনি যে সময় বড় চান্দা হোক অথবা হুরু চান্দা হোক অথবা বড় হাদিয়া হোক অথবা যে কোনো জিনিস আপনি দান করতা, সর্বপ্রথম আপনি এই কথা টুকাইবা, আপনি এই কথা চিন্তা করবা যে আমার বাড়ির দ্বারের কোনো মানুষের এই জিনিসের জরুরত আসেনি। যদি আপনার ঘরের দ্বারের মানুষের জিনিসের জরুরত থাকে তাহলে আপনার লাগি জরুরি হইল আপনি সর্বপ্রথম আপনার ঘরের দ্বারের মানুষের দান করতা। যদি তার জরুরত পুরা হয়ে যায় তাহলে আপনি আপনার জিনিসটার অন্য জায়গার মধ্যে দান করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আমার ভাই হল আমার দুস্থ বুজুর্গ হল যদি এই সমস্ত আমল হল করেন না, আপনি আপনার প্রতিবেশীর লগে যদি বালা ব্যবহার করেন না, তাহলে আপনার পরিণতি কিতা হাদিসের মধ্যে আয় লা তাদখুলুল জান্নাতা বিসালাম। আগর হাদিসের মধ্যে আসলো যারা করবা এরা জান্নাত আসানির সহিত দাখিল হইবা, আর যারা করতা না এরা জান্নাত যাইতে পারতা না। আমার ভাই হল আমার দুস্থ বুজুর্গ হল এর লাগি এই জিনিসটারে আমরা অনেক ক্ষুদ্র মনে করি, অনেক ছোট মনে করি। আমরা মনে করি এগুলো বাড়ির দ্বারের মানুষ, এগুর কিতা দরকার, এগুলো আমার লগে দরবার, এগুলো আমার দিবার দরকার নাই, এগুলো আমার লগে মাতে না, এগুলো আমি চাইবার দরকার নাই। হালাকি তুমি যদি চাও, তুমি যদি তারে কিচ্ছু দান করো একটা আল্লাহর রসুলের কাছে আল্লাহর কাছে সব চাইতে পছন্দিদা। এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল একদিন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার মধ্যে বইছেন সাহাবাই কেরাম হলর জমাত লইয়া বইয়া সাহাবাই কেরাম হলর সামনে দিনের আলোচনা খতরা। হঠাৎ একজন মানুষ আইল, আয়া নবীজির উটনি বান্দা আসলো মজলিসের কোনার মধ্যে, আয়া উটনির রস্সির মধ্যে ধরল, দরিয়া কইল ও আল্লাহর রসুল আমারে ওলাখান আমাল হল হইয়া দেন, যে আমল হল আমি করলে অতি সহজে জান্নাত আমার নিকটবর্তী হইয়া পৌঁছে যাইব, আর যে আমাল হল করলে আমি জাহান্নাম থেকে দূর হই যাইব। সঙ্গে সঙ্গে তামাম সাহাবায়ে কেরাম অবাক, নবীজি কোন আমল কইতা? তখন নবীজি ফরমাইলা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান ওয়া সিলুল আরহাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই গ্রাম্য ব্যক্তির কইলা বলে যাও তুমি আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহর রব্বুন কইয়া কোরআন শরীফের মধ্যে ইস্তেমাল করা হয়েছে, ও রবের ইবাদত করো। আর এই রবের ইবাদত করতে তুমি তার শরীক খেউরে করিও না। আর যাও তুমি কে নামাজ রে পাবন্দির সহিত আদায় করো, অর্থাৎ জোহরের নামাজ পড়িলে তুমি আসরের নামাজ পড়ো, আসর পড়িলে মাগরিব পড়ো, মাগরিব পড়িলে এশা পড়ো, ফজর পড়ো। তুমি নামাজ ছাড়াছাড়ি করিও না, পাবন্দির সহিত একটা বাদে আর একটা আদায় করো। এরপরে কইলা যদি তুমি মাল আলাও ধন সম্পদ আলাও, তাহলে বছর ফুরার পরে যে সময় তোমার কাছে যত যাকাত ওয়াজিব হবে তুমি ওয়াজিব যাকাত রে আদায় করো। এর বাদে কইলা যদি এর বাদেও তোমার কাছে মাল থাকিয়া থাকে তুমি হজ যাও। এরপরে সর্বশেষে নবীজি যে হুকুম দিলা এই হুকুমটা কইলা ওয়াসিলুল আরহাম, তুমি তোমার প্রতিবেশীর লগে বালা ব্যবহার করো। আমার দুস্থকল বুজুর্গল এই হাদিসের মধ্যে চিন্তা করবার বিষয় একটা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর লগে কারোর শরীক না করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা হইল ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তিবর্ষ। কিন্তু এর লগে একদম নফলি একটা জিনিস সিলা রহমি করা, প্রতিবেশীর লগে বালা ব্যবহার করা, এগুলি অত গুরুত্ব দিয়ে তাকে ধরিয়া আনলা কেতার লাগে।
এই কথার উত্তর হইল গিয়া আপনার কাছে তো ইসলাম পাওয়া যাইব, ইমান পাওয়া যাইব, কিন্তু আপনার জান্নাতের মধ্যে পৌঁছায় কেন 100% গ্যারান্টি নাই। আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু আপনি মদ খায়। আপনি মুসলমান ঠিক আছে, কিন্তু আপনি মানুষের দিলা গায়। আপনি মুসলমান ঠিক আছেন, কিন্তু মসজিদের ভিতরে আপনি দরবারে মাত মাতইন। আপনি মুসলমান ঠিক আছেন, রাস্তার মধ্যে বাড়াইলে আপনি আরব্বুর কথা একগুর গেছে, একগুর কথা আরব্বুর গেছে লাগাই। এটা করলে আপনার মুসলমানই যাইতো নাই, মুসলমান রইবাই, কিন্তু ইতার সাজা তুমি কিয়ামতের দিন দোজখের মধ্যে অনেক দিন জ্বলার পরে তোমার সাজা পুরা হইব। ফুরাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার আইব, বলে এই মানুষের সাজা পুরা হয়ে গেছে নি। তখন ফেরেশতায়ে কেরাম হলে খবর পাঠাইবা, বলে না এই মানুষের সাজা পুরা হইছে না। তখন দেখা হইব কিতা রইছে আর তোমার দোষ, ও দেখা হইব তোমার প্রতিবেশী যারা আসলে এরার লগে তোমার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন জিন্দা আসলে কোনোদিন বইছে না, তারার লগে কোনোদিন তোমার সম্পর্ক ঠিক থাকছে না। তখন তোমার ইমান থাকা সত্ত্বেও, তুমি মুমিন হওয়া সত্ত্বেও আবার প্রতিবেশীর লগে তোমার খারাপ আচার আচরণ থাকার কারণে এই সাজাটা তুমি জাহান্নামের মধ্যে জ্বলিয়া আবার ভুগতিতে হইব। এরপরে তোমার তামাম সাজার যে সময় মাফি হয়ে যাইব, জাহান্নামের মধ্যে যে সময় তোমার জ্বলিয়া তোমার তামাম গুনার বদলা আল্লাহ তাআলা লই লইবা, তখন তোমার জাহান্নাম থেকে বাখরিয়া নিয়া দুজখের মধ্যে ডালিয়া দিবা। জাহান্নাম থেকে বাখরিয়া নিয়া দুজখের মধ্যে থেকে বাখরিয়া নিয়ে আপনার জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করাইবা। ওই সময় তুমি বুঝতে পারবা বলে এই আমলটার গুরুত্ব কতখান। এখন যদিও আমরা কাছে পাতলা লাগে, কিন্তু অনেক গুরুত্ব। আমার ভাই হল, আমার দুস্থ বুজুর্গ হল, একদিন আরাফার শাম, হজ যাওয়ার পরে একটা দিন আছে ওকুফে আরফা। এই ওকুফে আরফার দিনের মধ্যে বিকাল দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক সাহাবায়ে কেরাম হল নিয়ে মজলিসের মধ্যে বইছেন। বুয়ার পরে হঠাৎ হইলা, যদিন আমার এই মজলিসের মধ্যে ইলা কোনো ব্যক্তি তাকিয়া থাকো যার প্রতিবেশীর লগে মিল নাই, অর্থাৎ দরবার, তাহলে আমার মজলিস থেকে উঠিয়া যাওগি। এখানে শুনিয়া সাহাবাই কেরাম কেউ তো আর উঠইন না। কুনার থেকে একজন সাহাবি উঠিলা, উঠিয়া তাইন রওনা দিলাইলা, গেলা তাইন তান মনের বাড়ির গিয়া কইলা, বলে মন, আজকে অত বছর থেকে আপনার লগে আমার সম্পর্ক বনের না, আপনার লগে আমার দরবার চলের। আজকে নবীজির মজলিসে বসলাম, হঠাৎ নবীজি কইলা যদি ইলা কোনো ব্যক্তি তাকিয়া থাকো যার তোমার আত্মীয় স্বজনের লগে মিল নাই, তাহলে তুমি মজলিস থেকে যাও গিয়া। আমি এখন আইছি আপনার কাছে মাফি সাবাত, যে আমি